শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম বৃষ্টি দেখতে দেখতে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। এখন তো বর্ষাকালের দিন, বর্ষাকালের সময় বৃষ্টি তো হয়েই থাকবে না, তার মাঝের মধ্যে আমাদের ভিজে ভিজে কাজগুলো গুছাতে হবে। কি করা যাবে বলো, গ্রামে থাকি তো বেশিরভাগ কাজ আমাদের বাড়ির বাইরে থাকে। এই ধরো পুকুর ঘাটে যাওয়া, পুকুরে কত কাজ থাকে বলো তো, কাচাকুচি, বাসন মাজা, এইসব করতে হবে ভিজে ভিজে, তাই না? তো রুম বারান্দা ঝাড় দিয়ে রুম বারান্দাটা মুছলাম, তারপরে গ্যাসের কাছে চলে এসেছি। তো রাতের বেলা ভাত করেছিলাম, ভাতের ফ্যানটা গ্যাস ওভেনে পড়ে শুকিয়ে গেছে। তো রাতে আর গ্যাস ওভেনটা মুছিনি, তো তার জন্য সকালে মুছে নিচ্ছি। আর এই দেখো টেবিলটাও মুছে নিচ্ছি, একটু সার্ফ দিলাম জলের মধ্যে যাতে তাড়াতাড়ি একটু পরিষ্কার হয়ে যায়। আর যে সাইডটা গ্লাস আছে সে সাইডটাও গ্লাস সরিয়ে মুছে নিলাম। সকালে 8:15 বাজে, তো আমরা কাজে বেরিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ তো, তোমরা বুঝতে পারছো শাড়ি পরে আছি। কাজে গিয়েছিলাম, সেখানে কাজ থেকে মালিক বললো তোমার ছুটি, কারণ কয়েকটা নতুন মেশিন এসছে, সেই মেশিনগুলো সেট করবে, তার জন্য আমার ছুটি দিয়েছে। আর যাওয়ার সময় ঘুগনি আর পরোটা কিনে নিয়ে গেছিলাম। আমি তো জানি না, আমাকে ফোন করেনি যে আসতে হবে না, তো গিয়ে দেখছি এই অবস্থা। তো ঘুগনি পরোটা কিনে নিয়ে গেছিলাম। এই যে এই ঘুগনি পরোটা, এই দেখো গরম এখনও আছে। আর এই ঘুগনি প্লাস্টিকে করে নিয়ে গেছিলাম। তো যাই হোক, টিফিন হয়ে যাবে, তো এখন টিফিন খাবো, আমার শাড়িটা চেঞ্জ করে টিফিন খাবো। আর আসার সময় চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। দাদাভাই টাকা দিয়েছিল, তো বললো ডিম কিনে নিয়ে যাও, ডিমের তরকারি ভাত করবে সিম্পল। আর আদা রসুন বাড়িতে নেই জানো তো, তার জন্য চিংড়ি মাছ কিনে নিয়ে এলাম। বাড়িতে পটল আছে, পটল চিংড়ি করবো, ঠিক আছে? তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে টিফিন করি, তারপরে তোমাদের সঙ্গে পরে আসছি। শাড়ি চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম। টিফিন খাওয়ার আগে কয়েকটা কাপড় আছে, সেগুলোকে এখন সার্ফ জলে ডুবিয়ে দেবো। তো দাদা ভাইয়ের কয়েকটা প্যান্ট গেঞ্জি আছে, সেগুলোকেও দিয়ে দেবো। তো এগুলো হচ্ছে আমার কাজে যাওয়ার কাপড়। তো কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে, তার জন্য কাচাই হচ্ছে না। শোকেস থেকে সিল্কের শাড়ি বার করছি আর পরে যাচ্ছে। আর এগুলো কাচা হচ্ছে না বলে, এগুলো ছিল, তা আজ বাড়িতে এসেছি বলে রোদ উঠেছে বাইরে, তার জন্য আজ এই কাপড় জামাগুলো কেচে নেব। তার জন্য সার্ফ জলে ডুবিয়ে দিচ্ছি। তো সার্ফ জলে ডুবানো থাক, একটু ময়লা ছেড়ে গেলে তারপরে স্নানের সময় কেচে নিয়ে আসবো। তো এই যে সার্ফ জলে ডুবিয়ে দিয়ে এসে হাত পা ধুয়ে তারপরে খেতে বসে পড়লাম। তো এই যে পরোটা ঘুগনি নিয়ে গেছিলাম কাজে, সেই পরোটা ঘুগনিটা এখন খেয়ে নেব। তো 100 গ্রামের মতো পরোটা নিয়েছিলাম, তো এর বেশিও খেতে পারি না। আর এই 100 গ্রাম খেতে গেলে আমার খুব কষ্ট করে খেতে হয়। তো যাই হোক, পরোটা ঘুগনি আমি সকালবেলা খালি পেটে খেতে পারি না, কিন্তু কি করব বলো তো, প্রত্যেক দিন আর শুকনো খাবার আর খাওয়াই যায় না। তো কাজের ওখানে না একটু তাড়াহুড়োর সঙ্গে খেতে হয়, তো একটু নরম নরম খাবার হলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো যাই হোক, টিফিন খাওয়া হয়ে গেল, তারপরে রান্না করতে চলে আসলাম। আর তোমরা তো জানো, প্রথমে আমি ভাতটা বসাই, তো আমি মাটির হাঁড়িতেই ভাত করি। তো এই হাঁড়িটা 1 বছর হয়ে গেছে। তো এখন না মাঝে মাঝে হাঁড়ি থেকে চোগলা উঠে যায়, আওয়াজ হয় রান্না হতে হতে, মানে ভাত যখন ফুটবে তখন না ফুটফাটের মতো আওয়াজ হয়। আর হাঁড়ির দেখো মুখটা ভেঙে গেছে, তো খুব সাবধানে রান্না করছি। তো যাই হোক বন্ধুরা, তো পটল তো ওদিকে কাটাই আছে, উচ্ছে আলু ভাজা হবে আর পটলের তরকারি হবে। এবারে ওই চিংড়ি মাছ ভাজা তেলের উপরে খানিকটা তেল দিলাম, তার 5 ফোঁটন কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিলাম। তো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে রাখা পটলও দিয়ে দিলাম। কষা কষা হয়ে গেলে এখন আমি জল দিয়ে দিচ্ছি। যখন ফুটবে, ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, যখন টকবক টকবক করে যখন ফুটবে, তো বেটে রাখা জিরে সর্ষেটা এখন দিয়ে দিচ্ছি। তো আমার একদম রেডি তরকারিটা। সঙ্গীত কি করছিস? কিউব লাগাচ্ছি, চিকু একটা খুলে দিয়েছে, তারপর আমি ঘোড়াতেই সব পারবি? তুই পারবি? হ্যাঁ। তো মামা না লাগিয়ে দেয়, পারবি? আমি তাহলে এগুলো লাগালো কে? ও, কে লাগালো? তো ওর মা মার্কেটে গেছে, শাড়ি আনতে গেছে, শাড়ির ব্যবসা করে ওর মা। সামনে দুর্গাপূজা আসছে না, তো শাড়ি আনতে গেছে, নতুন নতুন নিত্য নতুন শাড়ি। তো দুর্গাপূজা আসতে আর 74 দিন বাকি। হ্যাঁ, তো সেই শাড়ি আনতে গেছে, শাড়ির মার্কেটে গেছে, ও আমাদের কাছে আছে। তো আমি কাজে গেছিলাম, কাজ থেকে এসে রান্না করলাম, আর পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর বৃষ্টি আসছে, কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিলো, আর সেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, সেগুলো কেচে নিয়ে আসলাম, স্নান করলাম আর ওগুলো কেচে নিয়ে আসলাম। এই রে এখনও এক জায়গায় পড়ে আছে গামলাতে, তো দেবো কিনা বাইরে ভাবছি।
অন্ধকার হয়ে আসছে, মাঝে মাঝে আবার রোদ আসছে। তো ভাবছি বাইরে না দিয়ে বারান্দায় দিয়ে দেবো, ঠিক আছে? ওই বারান্দায় দিয়ে দেবো, যেখানে আমরা জামা কাপড় মেরিয়ে দেবো। বর্ষাকালে এখানে জামা কাপড় মেরি তোমাদেরকে বললাম না, তো এইখানেই দিয়ে দেবো। তো সারা দিন রাত 2 দিন হোক 3 দিন হোক এখানেই থাকলে শুকাবে, তাই না? আর এখন বর্ষাকালের সময় বাইরেও দেওয়া যাবে না, কখনো বৃষ্টি কখনো রোদ, এইরকম হচ্ছে। তো চলো, আমার রান্নাবান্না হয়ে গেছে। তো দাদাভাই এসছে, স্নান করতে গেছে। তো পটল চিংড়ি করেছি আর উচ্ছে ভেজেছি, ঠিক আছে? আর ভাত। এটা হচ্ছে আমাদের দুপুরে মেনু। তো সাথে থেকেও তোমাদেরকে বলে দিলাম কি কি রান্না করলাম, ঠিক আছে? তো চলো, আমি জামা কাপড়গুলো মেলে দিই, ঠিক আছে? আর আমিও এটা পূরণ করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি পূরণ করে নাও আর আমি জামা কাপড়গুলো মেলে দিই। বিকাল পেরিয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবাতি করলাম। কাজ থেকে দুজনে এসেছি। দাদাভাই আজ একটু সুস্থ বেটার আছে, তো দাদাভাইয়ের জন্য লিকার চা করেছি, সঙ্গে বিস্কিট আর চানাচুর নিয়ে এসেছি। তো চলো বিস্কিটটা চা খেয়ে নিই। কখন তোমার বাজারে পাঠিয়েছি জানো বন্ধুরা? সেই সন্ধ্যা 7টার সময় বাজারে পাঠিয়েছি। তো কয়েকটা বাজার, জলজিরা আর মর্টিন আর ডিম আনতে বলেছি। তো সবে পৌঁছাচ্ছে, এখন রাত 9টা হয়ে গেছে। তা রাঁধবো কখন আর খাবো কখন? তো ডিম আনতে বলেছি, ডিম নিয়ে এসেছে 2 পিস, দুটোর মতো ডিম নিয়ে এসছে, আর একটা মর্টিন নিয়ে এসছে, আর জলজিরা নিয়ে এসছে। আমি ওয়েট করে বসে আছি, দাদাভাই আসলে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব। তো সেকেন্ড পেমেন্ট পেয়ে, আমি যেখানে কাজ করি সেখানে পেমেন্ট পেয়ে কয়েকটা জিনিস কিনেছি, কয়েকটা মানে 2টো জিনিস কিনেছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল, কিনবো করে হচ্ছিল না। তো সেটাকে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো দাদাভাই লেট করেছে আসতে। তো চলো যাই হোক, বাজারগুলো রাখি। আর খাবার দাবার হবে, ডিম ভাজা আর মুড়ি খাওয়া হবে রাতে। আর যে জিনিস দুটো কিনেছি তোমাদের একটু দেখাই, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? এই যে জিনিস দুটো কথা বলছিলাম সেই জিনিসটা দেখো। দেখো, কাজ করে সেকেন্ড পেমেন্ট পেয়ে 2টো জিনিস কিনে নিয়ে এসেছি। তো অনেকদিন কিনবো করে হচ্ছিল না, তো ফাইনালি কিনে নিয়ে আসলাম। আর তোমাদেরকে দেখাই, না দেখালে আমার মনটাও কেমন হয়, যে বন্ধুদের দেখাতে পারলাম না কি জিনিস নিয়ে এসেছি। সেকেন্ড পেমেন্ট পেয়ে আমি 2টো বিছানা চাদর নিয়ে এসেছি, এই একটা দেখো আর এই একটা। খুলে দেখালে ভালো হতো, তবু দেখাচ্ছি, যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে। এটা হচ্ছে হুলি প্রিন্ট বিছানার চাদর, আর একটা আর এইটা, ঠিক আছে? 2টো নিয়েছি, কম দামে পেয়েছি, নিয়ে নিলাম 2টো। তো এই 2টো কিন্তু রিজেক্ট, তার জন্য একটু কম দাম দিয়েছে, ঠিক আছে? এই ফেসে আছে মাঝখানে, এই দেখো ফেসে আছে। এই একদিকে এইদিকেও ফেসে আছে, দেখবে কোথায় গেল ফাঁসাটা? এই দেখো, এই ফেসে আছে, এই সাইডটা, ঠিক আছে? এই রিজেক্ট বলে একটু কম দাম নিয়েছে। তো কেমন হয়েছে বেডশিটগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। পরিশ্রম করছি বলে পরিশ্রমের টাকায় আমি ছোটোখাটো শখ পূরণ করতে পারছি। কি বলো তো বন্ধুরা? আমরা তো গরিব, খেটে খাওয়া মানুষ, না খাটলে খাওয়াই হবে না। তো যাই হোক, বেশি শখ আমরা করি না, ছোটোখাটো শখ পূরণ হলে এতেই আমরা খুশি। তো যাই হোক, এই যে আমার রাতের খাবার আমার তৈরি হয়ে গেছে, আলু ভেজেছি আর ডিম ভেজেছি একটা, আর মুড়ি খাওয়া হবে। তো আমাদের রাতে বেশিরভাগ মুড়ি খাওয়া হয়। টাটা, গুড নাইট।